হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করতেছি আমি মূলা শাক ভাজি। তো তেল দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কাঁচা থাকলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সুন্দর করে ভেজে নিতে হবে। একটু পর পর এটাকে নেড়ে নিতে হবে। এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও সুন্দর করে ভেজে নিতে হবে। একটু কাঁচা কাঁচা থাকলে খাবারটা দেখতে একটু বাজে লাগবে। লবণ দিয়ে দিলাম। এই তো দেখুন, একটু ভেজে নিয়েছি সুন্দর করে। এরকম ভাজার পর একটু হলুদের গুঁড়া দিব। যেহেতু আমি হলুদের গুঁড়া দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি, সেহেতু আমি গুঁড়া মরিচ দিব না। যারা যারা কাঁচামরিচ স্কিপ করতে চান তারা গুঁড়া মরিচ দিতে পারেন। এরপরে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা অল্প করে আগে চিংড়ি মাছের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মেশাতে হবে। এরপর সব শাক একত্রে দিয়ে দিব সুন্দর করে। এটা মনে হচ্ছে অনেক শাক, আসলে এটা দেখবেন আস্তে আস্তে অল্প হয়ে আসবে। আর চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। বেশি আঁচ দিলে এটা পুড়ে যেতে পারে, তাই অল্প আঁচে ভাজলে এটা খুব ভালো লাগবে খেতে। এই তো আমি ঢেকে দিয়ে আবার 5 মিনিটের মতো রেখে দিয়ে আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এক্ষুনি একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে সবগুলো চিংড়ি মাছ ভাজিটির গায়ে লেগে থাকে। এভাবেই আমি আস্তে আস্তে করে মূলা শাক ভাজি করব। আবারও ঢেকে দেব। একটু পর পর আমাকে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, যাতে করে এটা পুড়ে না যায়, সেদিকে আমাকে খেয়াল করতে হবে। এই যে দেখুন, একটু পর পর আমি নেড়ে দিচ্ছি। আসলে কি জানেন, রান্নাটা হচ্ছে একটা আর্ট। এটা যত সুন্দর করে আপনার মনের মতো করে, মানে মনের আঙিনায় যত করে নিজে মনে হবে যে আসলে এরকমটা করলে সুন্দর হবে, সেরকমটা করলে অনেক সুন্দর হয়। এটা একটা আর্ট রান্নাটা। তো সবার ভিতরেই কিছু না কিছু প্রতিভা থাকে, কিন্তু সে সেটা দেখায় না। অনেকেই মনে হয় যে আমি পারবো না। আসলে চেষ্টা করলেই সব কিছুই পারা যায়। এই যে আমার মূলা শাক ভাজি হয়ে গেল। তো সেই সময় আমার আপলোড দেওয়া হয়নি, তো আজকে ভীষণ মজা করে খেয়েছি। ধন্যবাদ সবাইকে।